বেশি বাড়াবাড়ি করলে কি একসময় ইসরায়েলের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্ন এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও ঘুরপাক খাচ্ছে। কারণ সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের আড়ালে জমতে শুরু করেছে অস্বস্তি, সন্দেহ এবং মতবিরোধের নতুন এক অধ্যায়। কয়েক মাস আগেও দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুই দেশের নেতারা একে অপরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, কিন্তু যুদ্ধ থামানোর প্রশ্নে এসে যেন সেই সমীকরণ বদলে যেতে শুরু করেছে। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি প্রকাশ্য সংবাদ সম্মেলনে ইসরায়েলের কিছু মন্ত্রীর সমালোচনা করে এমন বার্তা দিয়েছেন যা কূটনৈতিক ভাষায় প্রায় সতর্ক বার্তার সমান। তার বক্তব্য ছিল পরিষ্কার, ইসরায়েল যেন ভুলে না যায় আজও তাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র। ভ্যান্স শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, তিনি মনে করিয়ে দিয়েছেন যে গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ রক্ষায় ব্যবহৃত বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক অস্ত্র এসেছে যুক্তরাষ্ট্রের ভান্ডার থেকে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে টিকে থাকার পেছনে ওয়াশিংটনের অবদান কতটা বড় সেটিও তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, যদি কোনো দেশ তার নিরাপত্তার জন্য অন্য দেশের উপর এতটা নির্ভরশীল হয়, তাহলে সেই দেশের সঙ্গেই সম্পর্ক খারাপ হলে কি ঘটতে পারে? যুক্তরাষ্ট্র কি কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে? বাস্তবতা হলো এমন সম্ভাবনা বর্তমানে অত্যন্ত দূরের। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু সামরিক জোট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক অংশীদারিত্ব। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরেই নিজেদের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখে এসেছে যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস এটাও বলে, যুক্তরাষ্ট্র যখন মনে করেছে কোনো মিত্র তার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তখন কঠোর চাপ প্রয়োগ করতে পিছপা হয়নি। কখনো অর্থনৈতিক সহায়তা কমিয়েছে, কখনো অস্ত্র সরবরাহ সীমিত করেছে, আবার কখনো কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্বেগ হচ্ছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদী সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা বলছেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে তারা অভিযান চালিয়ে যাবেন। এই অবস্থানই যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়াচ্ছে। কারণ হোয়াইট হাউস চাইছে উত্তেজনা কমুক, আর তেল আবিবের কিছু অংশ চাইছে চাপ অব্যাহত থাকুক। ফলে দুই মিত্রের লক্ষ্য এখন সবসময় এক নয়। যদিও সিনিয়র এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘ সংঘাতের পর অবশেষে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। তবে যুদ্ধবিরতির চুক্তির যে মান রাখে না দখলদার ইসরায়েল, অতীতে গাজা ইস্যুতে তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর নানা সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখিয়েছেন, এমনকি যুদ্ধবিরতি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে এমন পদক্ষেপ থেকেও ইসরায়েলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাই বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই কখনো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা চালাবে? বর্তমান বাস্তবতায় তার সম্ভাবনা খুবই কম, কিন্তু রাজনৈতিক চাপ, অস্ত্র সরবরাহে সীমাবদ্ধতা, অর্থনৈতিক শর্ত কিংবা আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, এসব যে বাড়তে পারে তার ইঙ্গিত ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াশিংটনের ধৈর্য কতদিন স্থায়ী হবে। কারণ ইতিহাসে বহুবার দেখা গেছে মিত্রতা তখনই শক্তিশালী থাকে যখন দুই পক্ষ একই লক্ষ্য অনুসরণ করে, কিন্তু লক্ষ্য ভিন্ন হয়ে গেলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্বেও ফাটল ধরতে সময় লাগে না।